Hello everyone, I'm Irfan Habib, currently a second year MBBS student from UNS Bhubaneswar. I've came in age in 2022 with polymer rank 594 and a slug 685. আমরা চ্যাপ্টার নাম্বার 5 মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস বা সপুষ্প উদ্ভিদের শারীরবৃত্তীয় সমস্যাগুলো দেখছি। তো সেখানে যদি এখানে থিওরিটিক্যাল পার্টটা কভার হয়ে গেছে, আমরা জাস্ট এক্সাম্পলের পার্টটা কভার করছি। ঠিক আছে, তো এখানে আমরা কি কি দেখবো? মেইনলি কিছু সিকিউ কোয়েশ্চেন গুলো, ঠিক আছে। তারপর কিছু শর্ট অ্যান্সার টাইপ, লাইক ভেরি শর্ট অ্যান্সার টাইপ এবং লং অ্যান্সার টাইপ, ঠিক আছে। শর্ট অ্যান্সার টাইপ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ গুলো আমরা চেষ্টা করবো যাতে এক কথায় শেষ করতে পারি, ঠিক আছে। এবং লং অ্যান্সার গুলোকে একটু এলাবোরেট করে ডিসকাস করছি। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে rearrange the following zones as seen in the root of vertical section and choose the correct option. অর্থাৎ আমি একটা যদি রুট বা মূল তুলে নিই, তার জন্য কিছু অংশ রয়েছে ভার্টিক্যালি বা উলম্ব ভাবে যদি সেকশন দেখি, ঠিক আছে। তো সে প্রত্যেকটা সেকশন মানে বিশেষ করে প্রত্যেকটা জোন রয়েছে, সেই জোন গুলোকে আমাদেরকে সিরিয়ালি অ্যারেঞ্জ করতে হবে। তো আমরা জানি সবার আগে, তাই না, এই যে জোন গুলি রয়েছে সবার আগে প্রথমে কোন পার্টে থাকে? প্রথমে যে পার্টটা থাকে সেই পার্টটা হচ্ছে রুট ক্যাপ পার্ট, যেখানে একটা রুট ক্যাপ বা মূলত্র থাকে, মূলত্র বা রুট ক্যাপ, যেটি মেইনলি রুটের যে একদম অ্যান্টেরিয়র পোর্শনটা রয়েছে সেই পার্টটাকে কভার করছে। ওকে, একদম আগে অংশটা। তাহলে রুট ক্যাপ সবার আগে হবে সি। দেন আমরা জানি রুট ক্যাপের পরে কোন অংশটা আসে? রুট ক্যাপের পরে আসে হচ্ছে রুট ক্যাপের পরে ঠিক পরের অংশটা হচ্ছে যে অংশটা হচ্ছে যেখানে সব থেকে বেশি পরিমাণে খুব দ্রুত মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি। মেরিস্টেমেটিক আমরা জানি মেরিস্টেমের কাজ কি? মেরিস্টেমের কাজ হচ্ছে খুব দ্রুত করা, যে কোষগুলো রয়েছে খুব দ্রুত বিভাজিত হয় এবং নতুন কোষ তৈরি করে। অর্থাৎ তোমরা যে দেখো যে এখানে যে সেলগুলি রয়েছে সেই সেলগুলো এখানে ইজিলি ডিভাইড, তাহলে যদি খুব দ্রুত এরা বিভাজিত হয় তাহলে এদের সাইটোপ্লাজম কি হবে? সাইটোপ্লাজম খুব অ্যাক্টিভ হবে। এগুলো তো অ্যাক্টিভ মানে ঘন প্রকৃতির প্রচুর পরিমাণে মেটাল লাইক আরএনএ প্রোটিন সব জমে থাকবে। দেন এদের কোষ প্রাচীর সেল ওয়াল যে দেখি সেল ওয়াল কি থাকবে? একদম প্রাইমারি প্রকৃতির মেরিস্টেমেটিক। তাহলে নেক্সট আসছে মেরিস্টেম, সি এর পরে আসছে এ বি, তাহলে আমরা এই সিকোয়েন্সটাই পেয়েছি, ঠিক আছে। দেন তারপরে আমরা জানি রুট মেরিস্টেমের ঠিক এবার মেরিস্টেমের একেবারে হয় খুব দ্রুত কোষগুলি বিভাজিত হচ্ছে। তারপরে কি হয়? বিভাজনের পরের দশাতে হচ্ছে এরা নিজেদের আকারে বৃদ্ধি পেতে শুরু করে। এলংগেশন, জোন অফ এলংগেশন, যেখানে এরা স্টে এলংগেট সেম সাইজ। তাহলে মনে করো সাপোজ এরকম রয়েছে কোষগুলি এলংগেট হয়ে এরকম তৈরি করে। দেন তারপরে কি হচ্ছে? জোন অফ এলংগেশন। তাহলে নেক্সট স্টেজটা বলতে এটা হচ্ছে জোন অফ এলংগেশন। দেন তারপরে আমরা জানি এলংগেশনের পরে একটা দশা আছে যখন এরা আকারে বৃদ্ধি পাওয়া সম্পূর্ণ হয়ে যায়, বিভাজনের পরে আকারে বৃদ্ধি হয়ে সর্বাধিক আকার বৃদ্ধি করে। তো যখন ওরা এলংগেট হবে, এলংগেট হলে মূলের আকারটাও লাইক মূলের জন্য এরকম ছিল, এই অংশটা যদি এবার সাইজে বৃদ্ধি পায় তাহলে এটা এরকম হয়ে যাবে অবভিয়াসলি, লাইক দিস। যেরকম এলংগেট হওয়ার পরে তাহলে কি হয়? এলংগেট হওয়ার পরে এরা ম্যাচিওর হয়ে যায়, ম্যাচিওর হয়ে পরিণত হয়ে যায়, যাতে আর পুনরায় বিভাজন না হয়। তো সেই দশাটাকে আমরা বলি, যখন এরা পরিণত হয়ে যায়, সেটা ম্যাচিওর হয়ে যায়, তো সেই দশাটাকে বলা হয় জোন অফ ম্যাচুরেশন। ডি, যে অংশটাতে ম্যাচুরেশনের দশাতে আসছে, ম্যাচুরেশনের দশার এখানে নিচের যে কোষগুলি রয়েছে সেই কোষগুলো থেকে রুট হেয়ার মূল রোম বেরোয়, ঠিক আছে। তো তার আগের দশাটাতে আমরা রুট হেয়ার দেখতে পাই, তো রুট হেয়ারটাকে ইনক্লুড করা হয়েছে এখানে, দেখতে পাচ্ছি। তো দ্য অ্যান্সার উইল বি অপশন এ। হচ্ছে in an inflorescence where flowers are born laterally in an apical succession, the position of youngest flower bud in the axis shall be. তো এখানে বলছে তখন
অ্যাক্রোপিটাল ভাবে যখন ল্যাটারালি আমরা জানি যে পাতাগুলি যে সজ্জিত হয়, তো সেই সজ্জিত হওয়ার কিছু আহ, দু রকম সজ্জা মেনলি দেখতে পাওয়া যায়। একরকম সজ্জা হচ্ছে যেখানে যে পাতাটি সব থেকে আগে তৈরি হয়েছে সেটি সবার আগে, দেন ধীরে ধীরে নতুন পাতাগুলি জন্ম শুরু করে। আরেকটা দশা হচ্ছে যেখানে সব থেকে পুরোনোটি সবার আগে সবার উচিত থাকবে এবং নতুন পাতাগুলি তার নিচে নিচে অ্যাড হতে শুরু করে। তো নিচের দিকে অ্যাড হলে সেটা বেসোফিটাল আমরা বলি, আর যখন উপরের দিকে সজ্জিত হতে শুরু করে তখন আমরা সেটাকে বলি অ্যাক্রোপিটাল। তো এখানেও ঠিক এরকমই জিনিসটা দুই রকমের সিকোয়েন্স দেখা যায়। এক হচ্ছে অ্যাক্রোপিটাল বা অ্যাক্রোপিটাল, আমি কি বললাম, অ্যাক্রোপিটাল হচ্ছে প্রথমে যেটা নিউ ওয়ান আসছে, নতুন নিউ ওয়ান আসবে, নতুন পাতাগুলি সবসময় হিসেবে উপরের দিকে পজিশন আমি একদম সব থেকে উপরের দিকে থাকবে, সব থেকে ডিস্টাল পজিশনে থেকে দূরে হচ্ছে নতুন। বোঝা গেছে? দেখো, বেসোপিটাল হলে কি হতো, যে সবার থেকে আগে যে পাতাটি এসছে সেটি সবার আগে থাকলো, দেন তারপরে নতুন পাতাগুলো জন্মাচ্ছে। তাহলে একদম যে নতুন পাতাটি জন্মাতো সেটি একদম কাছাকাছি, মানে কাছাকাছি কার ভিত্তিতে বলছি, কাছাকাছি মাটির ভিত্তিতে, রুট থেকে মেজার করা হয়, ঠিক আছে? তো রুট থেকে যদি দেখি তাহলে এক্ষেত্রে এই ক্ষেত্রে যখন অ্যাক্রোপিটাল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, অর্থাৎ সব থেকে দ্রুত যে পাতাটি রয়েছে সেটি সবার আগে হলো, দেন এটিকে ফলো করে তারপরে তার নতুন, তারপরে একদম যেটি ইয়ংগেস্ট হবে, ঠিক আছে? সেই ইয়ংগেস্ট কোথায় হবে? ইয়ংগেস্ট হচ্ছে সব থেকে দূরে, অর্থাৎ ডিস্টাল পজিশন। The mature seeds of plants such as gram and peas possesses no endosperm. বলছে এটা পরিণত উদ্ভিদের, কোন উদ্ভিদ যেমন হচ্ছে কোন উদ্ভিদের বীজগুলি পরিণত, বিশেষ করে গ্রাম এবং পি, মটর বা গ্রামের, এদের পরিণত বীজগুলিতে কোন রকম এন্ডোস্পার্ম থাকে। কেন? কারণ এন্ডোস্পার্ম, এক্ষেত্রে যে এন্ডোস্পার্মটা তৈরি হয় সেই এন্ডোস্পার্মটি এখানে যখন ভ্রূণ নিজের সাইজে বৃদ্ধি পাচ্ছে, ভ্রূণ যখন, দেখো আমরা জানি যে আফটার ফার্টিলাইজেশন, পড়েছো সেক্সুয়ালি ফ্লাওয়ারিং প্লান্টসে, যে এন্ডোস্পার্ম আগে উৎপন্ন হয়। প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, আর প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস হচ্ছে যখন ডাবল ফার্টিলাইজেশনে একটি স্পার্ম গিয়ে সেন্ট্রাল সেলকে ফার্টিলাইজ করে, তো সেখানে প্রাইমারি এন্ডোস্পার্ম সেল এবং প্রাইমারি এন্ডোস্পার্ম সেলগুলি নিচে রাখা। তো এখানে কনসেপ্টটা আসে যে আগে এন্ডোস্পার্ম তৈরি হয়, দেন তো এন্ডোস্পার্মের ডেভেলপমেন্ট আগে কেন হয়? কারণ এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট হয়ে গেলে এই এন্ডোস্পার্মের মধ্যে প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চয় থাকে, ফুড স্টোরেজ। এই খাদ্যগুলিকে ব্যবহার করেই আমাদের যে ভ্রূণ বা এমব্রিও রয়েছে সেটি এমব্রিও নিজের ডেভেলপমেন্ট সম্পন্ন করবে। তাহলে এমব্রিও যখন ডেভেলপমেন্ট হচ্ছে, তাই তো সেই ডেভেলপিং এমব্রিও হচ্ছে সমস্ত এন্ডোস্পার্মকে, কিছু কিছু বীজের ক্ষেত্রে এন্ডোস্পার্মকে সম্পূর্ণরূপে এরা ব্যবহার করে ফেলে, তাই সেগুলিতে এন্ডোস্পার্ম থাকাই যায় না। আর কিছু কিছু রয়েছে সেগুলিতে এন্ডোস্পার্ম মানে ব্যবহার করার পরেও কিছু না কিছু এন্ডোস্পার্ম, সেগুলো হচ্ছে অ্যালবুমিনাস বা, দেখো, আর কিছুগুলোকে আমরা বলবো এক্স অ্যালবুমিনাস বা নন অ্যালবুমিনাস, কিছু হচ্ছে অ্যালবুমিনাস সেগুলোর মধ্যে এন্ডোস্পার্ম থেকে যায়, সম্পূর্ণ ব্যবহার করতে পারে। যেগুলো থাকে না সেগুলো হচ্ছে নন অ্যালবুমিনাস। সেক্ষেত্রে কোনটা হচ্ছে গ্রাম বা পি, এগুলি হচ্ছে নন অ্যালবুমিনাস। টু ডেভেলপ ফ্রম পার্টস অফ দ্য প্লান্ট আদার দ্যান রেডিকেল আর পন্ড। দেখো, আমরা জানি যে সাধারণত মূলগুলি কোথায় সৃষ্টি হয়? মূল হচ্ছে কাণ্ডের একদম বেস পার্ট থেকে। ইন কেস অফ এটা যখন আমরা ডেভেলপিং এমব্রিও থেকে, তখন সেখান থেকে যে বীজের কোন অংশ থেকে হয়ে থাকে, সাধারণত দেখেছো এবং টিভিতেও দেখেছি যে একটা ভ্রূণ অ্যাক্সিস থাকে, নিচে থাকে রেডিকাল, আর উপরে হচ্ছে ব্রহ্ম, আর উপরে হচ্ছে প্লেমিউল বা ব্রহ্মকুল। ভ্রূণ, রেডিকাল বা ভ্রূণ মূল। তাহলে দেখো, রেডিকাল থেকে যখন তৈরি হয় সেই রূপগুলোকে আমরা বলে থাকি, সেগুলি হচ্ছে ট্যাপ। আর রেডিকাল ছাড়া, তো ভ্রূণ মূল ছাড়া অন্য কোনো অংশ থেকে, যেমন কাণ্ড থেকে বা এই সমস্ত অংশ থেকে যে সমস্ত মূলগুলি সৃষ্টি হয় সেই মূলগুলিকে আমরা বলি ফাইব্রাস। তারপর আরো দু টাইপের মূল দেখতে পাওয়া যায়, ঠিক আছে?
মনে রাখতে হবে আমাদেরকে। একটি হচ্ছে যেটি একদম রেডিক্যাল থেকে সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের প্রধান মূল, ঠিক আছে? আর আর অন্য কোনো অংশ থেকে বেরোলে সেটিকে আমরা কি বলি, অস্থানিক মূল, বা এখানে যেটা বলবে সেটা হচ্ছে আদার দেন যেটা বেরোবে সেটিকে আমরা কি বলে থাকি বলো? সেটিকে আমরা বলবো অ্যাডভেন্টিশিয়াস রুট বা অস্থানিক root। মানে এটা সঠিক স্থানে হয় না। কাণ্ড থেকে যদি কোনো মূল সৃষ্টি হয়ে যায় তাহলে সেটাকে আমি বলবো যে সঠিক স্থানে রয়েছে? অবশ্যই না। যখন এরা সঠিক স্থানে থাকে না তখন আমাদের কি বলি, অস্থায়ী। নেক্সট হচ্ছে ভেনেশন ইজ দ্য টার্ম used to describe the pattern of arrangement of ভেনেশন, হলো ভেনেশন মানে ফর্মেশন অফ ভেইনস। টার্মটা যদি একটু ব্রেকডাউন করি তাহলে দেখা রয়েছে ফর্মেশন অফ ব্রেন। মানে শিরাগুলি কিভাবে বিন্যাস হচ্ছে বা শিরাগুলি কিভাবে সজ্জিত হচ্ছে, এটা হচ্ছে শিরার বিন্যাস। এখানে এখানে বেইন এবং বেইনলেট শিরা এবং উপশিরাগুলি কিভাবে পাতার মধ্যে সজ্জিত হয়ে থাকে সেটিকে আমরা বলেছি ভেনাসে। ক্লিয়ার? The C answer হয়ে যাবে ওকে। কারণ এন্ডোস্পার্ম প্রোডাক্ট অফ ডাবল ফার্টিলাইজেশন, আমরা জানি ডাবল ফার্টিলাইজেশন দ্বিনিষেকের প্রভাবেই এন্ডোস্পার্মের সৃষ্টি হয়। তো এটি কোন কোন বীজের ক্ষেত্রে সাধারণত অ্যাবসেন্ট থাকে? তাই বললাম না যে কিছু কিছু ক্ষেত্রে এন্ডোস্পার্ম সম্পূর্ণরূপে ব্যবহৃত হয়ে যায়, কিছু কিছুতে থাকতেও পারে, আবার কিছু কিছুতে সম্পূর্ণরূপে ব্যবহৃত হয়ে যায়, রাইট? তো কোন কোন ক্ষেত্রে সম্পূর্ণরূপে ব্যবহৃত হয়ে যায়, কোন কোন ক্ষেত্রে থাকে সেটা ব্যাপারে বলো। তো এখানে যদি দেখি প্রধানত যদি দেখি প্রধানত হচ্ছে আহ অর্কিড। আমি একটা পুরো লিস্ট বলছি, শুধুমাত্র অর্কিড নয়, এরকম অনেক বীজ রয়েছে যেগুলিতে অ্যালবুমিনের সম্পূর্ণরূপে যে এন্ডোস্পার্ম রয়েছে সেই এন্ডোস্পার্মটি ব্যবহৃত হয়ে যায়। আর কিছু বীজ রয়েছে যেগুলো কিছু হলে এন্ডোস্পার্ম একটু থেকে যায়। তো এমন কিছু এন্ডোস্পার্মের নাম বলি, তার মধ্যে একটা নাম হচ্ছে কি বলো, আহ সেটা হচ্ছে অর্কিড। তাছাড়া আমরা দেখেছিলাম গ্রাম, তাছাড়া আমরা দেখেছিলাম এগুলি সব। এখানে গ্রামকে এগুলো অপশন নেই, অপশন হয়ে যাবে অপশন দ্যাট ইজ অর্কিড। Now next, many pulses of the daily use one of the families below. দেখো আমরা জানি পালসেস যেগুলি রয়েছে ডাল, ঠিক আছে? ডালগুলি সাধারণত কোন ফ্যামিলির অন্তর্ভুক্ত? তাহলে হচ্ছে ডালগুলি কোন ফ্যামিলির অন্তর্ভুক্ত? ডাল হচ্ছে ফ্যাবেজ এই ফ্যামিলি। সোলানাসি হচ্ছে পটেটো ফ্যামিলি, আলুর ফ্যামিলি। লিলিয়াসের মধ্যে লিলি এগুলো ফুলের উইক আছে, পোয়েসের মধ্যে কোয়ালিস মানে এগুলো গম, ঠিক আছে? প্রধানমন্ত্রী দেখতে চাই ফ্যাবেসি বা ফ্যাবা, আমরা ফ্যাবা বিনস, তাই তো? ঠিক আছে, ডালের ফ্যামিলি কোনটা? সেটা হচ্ছে ফ্যাবেসি ফ্যামিলি। অনেক সময় তুমি বলে ডাল হচ্ছে তোমরা দেখেছো গ্রাম, তারপরে হচ্ছে অরহরের ডাল, তারপর ময়াময় ডাল রয়েছে, এই সমস্ত জিনিসগুলো ফ্যামিলি সেগুলো সব ফ্যাবেসি। ঠিক আছে, চলো নেক্সট। প্লাসেন্টা ইজ অ্যাটাচড টু দ্য ডেভেলপিং সিড নিয়ার দ্য প্লাসেন্টা, একটি বর্ধনশীল বীজের কোথায় যুক্ত হয়ে থাকে? তো প্লাসেন্টা সাধারণত জুড়ে থাকে হচ্ছে, তোমরা এটুকু জানো যে ওভারি যে রয়েছে, ওভারি তোমরা হয়তো দেখেছো, তারপর সেটা ওভারি, তো ওভারির মধ্যে প্লাসেন্টা রয়েছে, বুঝলে? তো এই প্লাসেন্টা গুলির মধ্যে আমরা জানি প্লাসেন্টা থেকে হাইলাম, হাইলামের সঙ্গে এভাবে ডিম্বক গুলি সজ্জিত হয়ে থাকে, এই ওভামি গুলো, রাইট? এইভাবে সজ্জিত হয়, সাজারা এরকম। তো আমরা যদি দেখি তাহলে বলো কোন অংশের সঙ্গে জুড়ে থাকছে? এবার যখন এটা পরিণত হওয়ার পরে মানে সিড কখন হয়ে যাবে, যখন এটা ফার্টিলাইজ হয়ে যাবে, তো আফটার ফার্টিলাইজেশন বীজের মধ্যে কোন অংশটা রিপ্রেজেন্ট করে প্লাসেন্টাকে? ওইটা রিপ্রেজেন্ট করে যে হাইলাম অংশটি রয়েছে। তো হাইলামের অংশটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই অংশটির মধ্যে এটি প্লাসেন্টার সঙ্গে জুড়ে ছিল। এখানে অপশন হয়ে যাবে অপশন বি। ওকে।
এর which of the following plants is used to extract the blue dye? আমরা ব্লু ডাই বের করার জন্য কোন এর মধ্যে কোন উদ্ভিদ ব্যবহার করে থাকি? তো আমরা জানি, এই দেখো, ইন্ডিগো টার্মটা তোমরা অনেকবার শুনেছো। ইন্ডিগো, ইন্ডিগো টার্মটা এখানে দিয়ে আবার তোমরা এভাবে মনে রাখতে পারো যে তাই তো, যে হ্যাঁ, ব্লু কালার, ইন্ডিকা কালার, সেভাবে মনে রাখতে পারো। ইন্ডিগো কালারটা মেইনলি হচ্ছে এখানে ব্লু কালারকে ডিফারেন্ট। ওকে, চলো, ম্যাচ দ্য ফলোইং এন্ড চুজ দ্য কারেক্ট অপশন। যে পার্থেনোকার্পিক ফল, পার্থেনোকার্পিক ফল আমরা জানি যে ফলগুলি ফার্টিলাইজেশন ছাড়াই উৎপন্ন হয়। তো পার্থেনোকার্পিক ফল ইজ এর আনসার 1। ওকে, অ্যালিউরনের লেয়ার কোনটি? অ্যালিউরনের লেয়ার আমরা জানি, অ্যালিউরনের লেয়ার কোথায় থাকে? অ্যালিউরনের লেয়ার থাকে হচ্ছে বীজের গঠনে। বীজের মধ্যে আমরা দেখি বীজের মধ্যে একটা বাইরে দিয়ে প্রোটিন স্তর থাকে, যেটাকে আমরা অ্যালিউরনের লেয়ার বলি। বি এর অ্যান্সার 1। তাছাড়া এভাবে এমসিকিউ চুজ করতে হবে, সঙ্গে একটা এমসিকিউ পুরো অন্তত ক্লিয়ার হয়ে যাচ্ছে, এবং বি এর অ্যান্সার আমরা এটাই হচ্ছে। ওকে, তাহলে দেখ বাকিগুলো দেখে নাও। বাকিগুলো জানি হচ্ছে অ্যালিউরন লেয়ার হচ্ছে সি। ওভিউল, আচ্ছা, এন্ডোস্পার্ম কিভাবে তৈরি হয়? এন্ডোস্পার্ম তৈরি হয়, আমরা জানি এন্ডোস্পার্ম মেনলি তৈরি হয় হচ্ছে, এন্ডোস্পার্ম তো ডাবল ফার্টিলাইজেশনের প্রোডাক্টটা হয়ে যাবে। ওভিউল, ওভিউল ফার্টিলাইজেশনের প্রভাবে ওভিউল বীজে পরিণত হয়, বীজে পরিণত হয়। সি এর অ্যান্সার হবে 4। এবং অ্যালিউরন লেয়ারটিকে যেহেতু প্রোটিনের স্তর, এটিকে সাধারণত আমরা নিউট্রিশনের জন্য ব্যবহার করে থাকি। সো এর অ্যান্সার হবে 2। পার্থেনোকার্পিক ফ্রুট মানে যেখানে হচ্ছে বীজ তৈরি হয়, বীজ এখানে হচ্ছে কি ফার্টিলাইজেশন ছাড়া। আর আমরা কি করি? আমরা জানি যে ওভারিটা ফার্টিলাইজেশনের প্রভাবে ওভারি পরিণত হয় ফ্রুটসে, আর ওভিউল পরিণত হয় বীজে। তো যদি আমি এটা না করতে, আমি যদি এই ঘটনাটা ছাড়াই শুধু এইটা করতে, অর্থাৎ শুধু ওভারি, তখন কিসে পরিণত হবে? ফ্রুটসে। এই ঘটনাটি যেখানে ওভারি পরিণত হয় ফ্রুটসে, বা ওভারি পরিণত ফ্রুটসে, সেখানে কোনো বীজ পাবো না। তাহলে এই বীজহীন ফলগুলি তৈরি হয়, এই ফলগুলি আমরা কি বলি? পার্থেনোকার্পিক। পার্থেনোকার্পিক। ওকে, না বোঝা গেছে এগুলো সব? ওকে, ভেরি ইম্পর্টেন্ট কি রয়েছে যে আমাদেরকে এক লাইনে ব্যাখ্যা করতে হবে, যে দেখো, roots obtain oxygen from air in the soil for respiration in the absence or deficiency of oxygen. Root growth is restricted and completely stopped. How do the plant growing in marshland and sun obtain their oxygen? আচ্ছা, বলেছে আমরা জানি যে রুট বা মূলেরও কি দরকার নিজের বৃদ্ধির জন্য, বা নিজের শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য, respiration সম্পন্ন করার জন্য, তাই তো? এবার হাউ ডু দ্য প্লান্টস গ্রোয়িং ইন মার্শল্যান্ড অর সোয়াম্পস অবটেন দেয়ার অক্সিজেন রিকোয়ার্ড ফর দিস? তাহলে বলো, যে জলাভূমিগুলির মধ্যে যে ম্যানগ্রোভ উদ্ভিদ বা এরকম যে উদ্ভিদগুলি রয়েছে, সেই উদ্ভিদগুলি নিজেদের বৃদ্ধি কিভাবে সম্পন্ন করে? যদি ঠিকভাবে এরা শ্বসনই না হয়, শ্বসনের জন্য অক্সিজেন দরকার, আর এরা তো মাটির নিচে জলাভূমিতে রয়েছে, তাহলে এরা কিভাবে পাবে সেখানে অক্সিজেন? সেই মাটিগুলোতে ঠিকঠাক অক্সিজেন পৌঁছাচ্ছে না, তাহলে সেই মূলভূত অক্সিজেনই পাবে না। এবার যদি অক্সিজেন না পায়, তাহলে এরা বৃদ্ধি কিভাবে সম্পন্ন করবে? তো সেখানে এই কনসেপ্টটা জরুরি, যে কি না, ইন দিস টাইপ অফ প্ল্যান্ট, এদের ক্ষেত্রে কি হয়? এদের ক্ষেত্রে আমরা জানি এই কিছু ধরনের উদ্ভিদে, যেমন এক্সাম্পল আমি এখানে বলছি, এক্সাম্পল হিসেবে আমি মেইনলি রাইজোফোরাকে ডিফাইন করছি। তো রাইজোফেরা যেগুলি সোয়াম্প এরিয়াতে বা জলাভূমির মতো অংশে জন্মায়, এদের ক্ষেত্রে কি হয়? এটা উদ্ভিদ সাপোজ, এখানে এবং জলাভূমি রয়েছে, নিচে আসল রয়েছে, কিছু ঊর্ধ্বমুখী মূলের, কিছু ঊর্ধ্বমুখী মূল বাইরে থেকে বেরিয়ে আসে। কিছু মূল রয়েছে যেগুলো কি হয়, মাটি থেকে বাইরে থেকে বেরিয়ে আসে এবং উল্টো দিকে। সাধারণত কি মূলের দিকে যাওয়া উচিত, এগুলো অ্যান্টি জিওট্রফিক রুলকে ফলো না করে মাটির উল্টো দিকে, নেগেটিভ জিওগ্রাফিক রুল করবে, উপরের দিকে চলে আসে।
যাতে এরা বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে ইজিলি। ঠিক আছে, তো এই ধরনের আছে রুট গুলো বা এই ধরনের যে মূলগুলি রয়েছে, কিন্তু এগুলির প্রধান কাজই হচ্ছে অক্সিজেন গ্রহণ তো বা বাতাস কি করা। তাই আমরা এদেরকে বলি, বাতাসের জন্য আমরা নিউমার টার্মটা ইউজ করি, right? তো আমরা এদেরকে বলি নিউমাটোফোর। নিউমাটোফোর which grows negative geotropically. Yes. Write the floral formula for flower which is bisexual, actinomorphic, pentamerous staple. It has stamen free with ovary, thin carpus, superior, follicle with egg. আচ্ছা, তো তোমরা ফ্লোরাল ফর্মুলা আই হোপ সবাই একটু পড়েছো, এনসিইআরটি থেকে এনসিইআরটি লাস্ট পার্টটা রয়েছে। কিভাবে আমরা ফ্লোরাল ফর্মুলা ডিফাইন করি? ফার্স্ট কথা, আমাদেরকে প্রত্যেকটা জিনিস মাথায় রাখতে হবে, এক এক করে আমরা সবগুলো ধরবো। তো প্রথম পয়েন্ট হচ্ছে যে ফ্লাওয়ারটি বাইসেক্সুয়াল। বাইসেক্সুয়ালের জন্য আমরা কি করি? মেল এবং ফিমেল বোথ ডিফাইন করি। দেন বলেছে অ্যাক্টিনোমরফিক। অ্যাক্টিনোমরফিকের জন্য আমরা এই টার্মটা ইউজ করে থাকি, রাইট? জাইগোমরফিকের জন্য আমরা এভাবে জাইগোমরফিক মানে বাইসেক্সুয়াল এর পর বাইসিমেট্রি, এখানে হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি দেখা যায়, এটা হচ্ছে জাইগোমরফিক। ওকে, আর অ্যাক্টিনোমরফিক হচ্ছে যখন রেডিয়াল সিমেট্রি দেখা যায় তখন আমরা ইউজ করি। এখানে যেহেতু রেডিয়াল সিমেট্রি বা অ্যাক্টিনোমরফিক করে দেওয়া রয়েছে, তো আমরা কি করছি? এই সাইনটা করছি। ওকে, দেন নেক্সট কি বললাম? দেহ। তারপর লেখা আছে দেখো যে পেন্টামেরাস, মানে পেন্টামেরাস কথা হয় পেন্টামেরাস, ট্রাইমেরাস বা টেট্রামেরাস, এরকম তোমরা দেখবে। তো আসলে কি হয় যে না, ফ্লুয়ের যে অংশগুলি রয়েছে না, বিভিন্ন ফুলের অংশগুলি, সেটা তুমি সেপাল বৃতি থেকে শুরু করে দলমন্ডল বা গাইনোসিয়াম, অ্যান্ড্রোসিয়াম, যাই বলি না কেন, তো প্রত্যেকটি অংশ এবার প্রত্যেকটি অংশ হচ্ছে এরা কখনো 3-এর মাল্টিপল হয়, কখনো 4-এর মাল্টিপল হয়, কখনো 5-এর মাল্টিপল হয়। তো যখন 3-এর মাল্টিপল হয় আমরা সেগুলোকে বলি ট্রাইমেরাস, যখন 4-এর মাল্টিপল হয় আমরা বলি টেট্রামেরাস, 5-এর মাল্টিপল হয় আমরা বলি পেন্টামেরাস। 5-এর মাল্টিপলে সেপাল রয়েছে, সেপাল মানে দলমন্ডল গুলি, পেটালও রয়েছে। তো এক্স্যাক্টলি যদি আমি ভালো করে দেখি, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এগুলি পেন্টামেরাস। তাহলে বলো সেপাল পেন্টামেরাস, তাহলে K5, পেটাল পেন্টামেরাস তাহলে হবে C5। করোলা, ক্যালিক্স, করোলা, ক্যালিক্স, ক্যালিক্সের জন্য আমরা সি ইউজ করি। স্টামেন গুলি ফ্রি, স্টামেন ফ্রি উইথ ওভারি। তবে লেখা আছে স্টামেন গুলি কিরকম? স্টামেন গুলি হচ্ছে ফ্রি উইথ ওভারি, থিন কার্পাস, সুপেরিয়র, ট্রাইলোকুলার উইথ এক্সাইল। তাহলে স্টামেন গুলি ফ্রি, স্টামেনও 5টাই রয়েছে, কিন্তু সেগুলি সবাই ফ্রি, একে অপরের থেকে সবাই ফ্রি। ঠিক আছে, যদি একসঙ্গে থাকতো তাহলে আমি কিভাবে লিখতাম? একসঙ্গে আমি এইভাবে লিখতাম। ঠিক আছে, দেন ওভারিটা হয়ে যদি ওভারি, এখানে থিন কার্পাস, থিন কার্পাস মানে ওভারি যদি সবসময় সবগুলি একসঙ্গে যুক্ত করে, একসঙ্গে যদি যুক্ত হয় 3টি ট্রাইলোকুলার বলেছে, দেখো ট্রাইলোকুলার, ট্রাইলোকুলার মানে ট্রাইলোকুলার সিন কার্পাস, এভাবে ঢেকে দেবো ব্র্যাকেট দিয়ে। আর তার সঙ্গে হচ্ছে ওভারিয়ার সিন কার্পাস, ওভারি সরি সুপেরিয়র, সুপেরিয়র এভাবে ডিফাইন করি, ইন্টিগ্রেটিভ হলে এভাবে, আর এমি সুপেরিয়র বারবার। তো তাহলে এখানে যেহেতু সুপেরিয়র রয়েছে তাহলে হবে জি, এটা বোঝা গেছে। এভাবে আমরা ডিফাইন করি, তোমাদেরকে এক এক করে করতে হবে। প্রথমে কিভাবে আমি বাইসেক্সুয়াল দেখবো না ইউনিসেক্সুয়াল দেখবো, দেন ওয়েদার ইট ইজ অ্যাক্টিনোমরফিক, জাইগোমরফিক অর হোয়াটএভার। তারপরে আসবে যে ক্যালিক্স কতগুলি রয়েছে, সেগুলি অ্যাকোয়াপোর সঙ্গে যুক্ত কিনা, করোলা কতগুলি রয়েছে, সেগুলি ক্যালিক্স কতগুলি নয়, ক্যালিক্সের মধ্যে মেনলি সেপাল দেখি আমরা, তো সেপালের সংখ্যা কতগুলি, সেগুলি অ্যাকোয়াপোর সঙ্গে যুক্ত কিনা, দলমন্ডলের সেম। তো এভাবে সব জিনিসগুলি দেখা হয়। ইন অপনশিয়া, তোমরা অপনশিয়া নামটি হয়তো শুনেছ। অপনশিয়া হচ্ছে স্টেম মডিফাইড ইনটু ফ্ল্যাটেন গ্রিন স্ট্রাকচার, পারফর্ম দ্য ফাংশন অফ লিভস। অপনশিয়ার ক্ষেত্রে এদের যে পাতাগুলি রয়েছে, পাতাগুলি এদের যে কাণ্ড রয়েছে, কাণ্ডটা পাতায় পরিণত হয়ে যায়, কাণ্ডটা সবুজ পাতায় পরিণত হয়েছে, যাতে ফটোসিনথেসিস ও সারা সংশ্লেষ সম্পন্ন করতে পারে সঠিকভাবে। Cite 2 other examples of modification of plant parts for the purpose of photosynthesis. এছাড়া বলা আর কোন কোন অংশ রয়েছে যেগুলি প্রধানত
মানে ফটোসিনথেসিস সম্পন্ন করার জন্য সবুজ পালসে পরিণত হয়, যাতে এরা পাতার মতো ফটোসিনথেসিস করতে পারে। তো মেইনলি আমরা জানি মেইনলি হয়ে থাকে স্টেম পার্ট। এছাড়াও স্টেম ছাড়া আর কোন কোন অংশ রয়েছে? স্টেম ছাড়া যদি ব্যালেন্সে দেখা যায়, তাহলে সেক্ষেত্রে অস্ট্রেলিয়ান অ্যাকেসিয়া হয়তো আমার নাম শুনেছ, আমি এখানেই লিখছি। এখানে তো প্রধানত বলো কিছু দেখার উদাহরণ আমি এখানে বলছি। একটা হচ্ছে অস্ট্রেলিয়ান অ্যাকেসিয়া। অস্ট্রেলিয়ান অ্যাকেসিয়া এদের যে পেটিওলটা থাকে, পেটিওল মানে হচ্ছে লিফের একটা অংশ থাকে, যেটা অংশটার মাধ্যমে লিফ কি বলো কাণ্ডের সঙ্গে জুড়ে থাকে। তো এই পেটিওল অংশটি বা পেটিওল তারা পত্র দণ্ড বলে থাকি, ওই দণ্ড অংশটি যে রয়েছে সেটি পরিণত হয়ে যায় কিসের লিফের মতো, এটা লিফের মতো রেডিও অংশ কি বলো সবুজ রঙের, সবুজ পৃথিবী হয়ে যাবে। তো এই পেটিওল অংশটি কি বলো পাতার মতো আকার ধারণ করে এবং সবুজে পরিণত হয়, যাতে এরা গ্রিন কালার লিফ লাইক, গ্রিন লিফ লাইক, সো দ্যাট দে ক্যান পারফর্ম ফটো। যারা এরা সারা বছর। আর কি রয়েছে এরকম অংশ? আর হচ্ছে স্টেম তো রয়েছেই, মানে স্টেম তোমার যেমন অলরেডি দেখলাম অপরিসিয়া। এছাড়াও তোমরা যদি দেখো অ্যাসপারাগাস, অ্যাসপারাগাস দিচ্ছি, অ্যাসপারাগাস এর ক্ষেত্রেও কি হয়? অ্যাসপারাগাস এদের যে স্টেমটি রয়েছে, এদের স্টেমটি, এদের যে ইন্টারনোড গুলি রয়েছে, দুটি নোডের মধ্যবর্তী অংশকে ইন্টারনোড বলি। এই ইন্টারনোড গুলি লম্বা, একটা ইন্টারনোড জুড়ে পুরো ওয়ান লং ইন্টারনোড যে পরিণত হয় সম্পূর্ণরূপে এরা পাতায় পরিণত হয়ে যায়, লিফে পরিণত হয়। ঠিক আছে? যাতে লিফ মানে লিফ এক্স্যাক্টলি না, লিফ লাইক, এটাকে এক্স্যাক্টলি লিফ তো বলতে পারবে না, পরিণত হয়েছে। তো লিফ লাইক সাথে পরিণত হয়, যাতে এটা কি করতে পারে? সাদা সঞ্চয় সম্পন্ন। ইন সন্টি এরিয়াস লাইক সুন্দরবনের, যেমন ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন রয়েছে, সেখানে আমরা জানি যে কিছু বিশেষ ধরনের ফুল দেখা যায়। একটু আগে বললাম সোয়াম্পি এরিয়াসের যে মূলগুলি রয়েছে, মূলগুলি কিরকম হয়? মূলগুলি হচ্ছে মাটির উল্টো দিকে বেরিয়ে আসে, যারা এরা ঠিকভাবে অক্সিজেন গ্রহণ করতে পারে। তো আমরা বলতে পারি যে সুন্দরবন অংশে প্রধানত যে ধরনের মূল পাওয়া যায়, সেই মূলগুলো হচ্ছে কোন মূল? সেই মূলগুলো হচ্ছে নিউমাটোফোর, হচ্ছে নিউমাটোফোর্স, নিউমাটোফোর্স বিভিন্ন ধরনের এক ধরনের অ্যাকোয়াটিক প্লান্টস লাইক পিস্টিয়া এন্ড আইকনিয়া, আইকনিয়া এবং পিস্টিয়ার মতো যে জলজ উদ্ভিদগুলি রয়েছে, সেগুলিতে লিভস এন্ড রুটস আর ফাউন্ড নিয়ার। হ্যাঁ, তো জলজ উদ্ভিদ যেমন কি কি বললাম আমি, বলো পিস্টিয়া আইকনিয়া, এদের ক্ষেত্রে পাতা এবং রুট বা যে মূলটি রয়েছে, মূল অংশটি রয়েছে, ওকে, সেগুলি কোথায় পাওয়া যায়? মানে সে অংশ কোথায় পাওয়া যায়? এদের ক্ষেত্রে মেইনলি এগুলি নোডের কাছাকাছি। যদি এইটা নোড হয়, সাপোজ নোডের এখানে পাতা, এখানে মূল, এ হয় দেখতে পাওয়া যায়। তো ফাউন্ড নিয়ার নোডস, যে পর্ব অংশগুলি রয়েছে, পর্বর নিকটবর্তী অংশগুলিতে এদের ক্ষেত্রে মূল এবং পাতা খুঁজে পাওয়া যায় উদাহরণ। ওকে, নট এক্স্যাক্টলি বাট অনেকটাই ক্লিয়ার। নেক্সট হচ্ছে যে রেটিকুলেট এন্ড প্যারালাল ভেনেশন আর ক্যারেক্টারিস্টিক অফ অ্যান্ড ড্যাশ অ্যান্ড ড্যাশ রেসপেক্টিভলি। কোন কোন উদ্ভিদে প্রধানত, মানে কোন কোন ধরনের উদ্ভিদে প্রধানত রেটিকুলেট প্যারালাল ভেনেশন? আগেও বললাম, ভেনেশন হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ ভেইন এন্ড ভেনলেস, শিরা এবং উপশিরাগুলি পাতার মধ্যে, পাতার মানে হচ্ছে ল্যামিনাটির মধ্যে, লিফ প্লেট যেটাকে বলি, সেই লিফ প্লেটের মধ্যে কিভাবে নিজেদেরকে অ্যারেঞ্জ করে বা কিভাবে নিজেদেরকে সজ্জা করে, সেটা হচ্ছে কি বল সেটা। তো ইন দিস কেস আমরা এখানে জানি যে পাতার মধ্যে দু রকম সজ্জা দেখতে পারি। এক হচ্ছে যে এটা প্রধান মূল মূল শিরাটি, তার সঙ্গে এভাবে প্যারালালি সমস্ত শিলাগুলো সজ্জিত হয়েছে। বুঝতে পারছেন কিরকম বলছি? হয়তো বুঝতে পারছি। দেখো এরা একে অপরের প্যারালাল, এটাকে আমি প্যারালাল দেখছি। আমি অনেকটা তোমাদের মনে হচ্ছে ইম্প্যারালাল, বাট সেটা রেটিকুলেটের জন্য প্যারালাল ভ্যানিশনের পাতাগুলো এরকম আছে, এরকম এরকম প্রকৃতির পাতা হয়, তোমরা হয়তো দেখেছো। তো একবীজপত্রী যে সমস্ত একবীজপত্রী যে সমস্ত পাতা রয়েছে, একবীজপত্রী পাতাগুলিতে প্যারালাল ভ্যানিশন।
যেটা হবে মনোকটিলিডেন্স। আর দ্বিবীজপত্রী উদ্ভিদদের ক্ষেত্রে কিরকম দেখা যায়, একটি মূল শিরা রয়েছে, তাছাড়া বাকি শিরাগুলি কি করে এভাবে এরকম দেখা যায় বিভিন্ন তো কি বলতে পারি এখানে হচ্ছে রেটিকুলার প্রকৃতি, কারণ দেখো রেটিকুলার মানে জালকের মতো ছড়িয়ে রয়েছে না মনে হচ্ছে না সবগুলি ভেনগুলি বা সব শিরাগুলি, এতে বলতে পারি রেটিকুলেটেড। রেটিকুলার রেটিকুলার কাদের ক্ষেত্রে রেটিকুলার কাদের ক্ষেত্রে থাকে মেইনলি ডাইকটিলিডেন্স আর দ্বিবীজপত্রী। Which part of ginger and onion are edible? আমরা আদা বা হলুদের কোন অংশটা খেয়ে থাকি সাধারণত? তো আমরা জানি জিঞ্জারের ক্ষেত্রে এর যে এডিবল পার্ট রয়েছে সেটা হচ্ছে রাইজোম। রাইজোম কি? জিঞ্জার আসলে হচ্ছে এপিগাইনাস ফ্লাওয়ার যেটা, এপিগাইনাস ফ্লাওয়ার কারা? এপিগাইনাস, গাইনাস কথাটা কাজে যদি ইউজ হয় ফিমেল পার্টের জন্য, ফিমেল পার্ট কোনটা? ওভারি। এপিগাইনাস বলছি, এপি মানে নিচে, তাহলে যেক্ষেত্রে ওভারি সবার নিচে থাকে, তাই তো, ওভারি সবার নিচে, ওভারির উপরে বাকি অংশগুলো, তাহলে এক্ষেত্রে কি হয় থ্যালামাস থেকে কিরকম প্রকৃতি হয়, যেখানে ওভারি সবার নিচে রয়েছে আর বাকি পার্ট গুলো তারপরে হচ্ছে এগুলি অংশ, তাই তো? বাকি সব অংশগুলোই, বাকি সব অংশগুলো তো বাকি সব অংশগুলো কোথায় রয়েছে? বাকি অংশগুলি ওভারির থেকে উপরে। তো সেক্ষেত্রে এপিগাইনাস তাহলে হলে সেক্ষেত্রে ওভারি যেখানে সব থেকে নিচে থাকে আর ওভারির উপরে পেটাল, এখানে লিখতে পারি, তোমরা এখানে লিখতে পারো অ্যান্ড্রোসিয়াম, পেটালস, সেপালস, বাকি সমস্ত অংশগুলি প্রীতি, দলমণ্ডল, পুংকেশক চক্র সবাই হচ্ছে গর্ভাশয় থেকে উপরের দিকে অবস্থান করে। ওকে, ক্লিয়ার? এপিগাইনাসের ক্ষেত্রে তাই এদেরকে আমরা বলে থাকি ইনফেরিয়র টাইপের ওভারি। ওভারি কি? ইনফেরিয়র, ওভারি সব থেকে নিচে অবস্থান করছে, নিম্নতম অংশ। Add the missing floral organs of the given floral formula Fabaceae. আমি যেটা ফ্যাবেসি, ফ্যাবেসি ফ্যামিলি কাদের বলেছিলাম? ফ্যাবেসি ফ্যামিলির মধ্যে মেইনলি হচ্ছে তোমার, বলো, যে ডালের ফ্যামিলি, যেটা মানে পালসাস, পালসাসের ফ্যামিলি, এটা এদের মেইনলি এরকম পার্ট থাকে, তবে এগুলি কিন্তু এক্সাক্ট অ্যারেঞ্জমেন্ট নয়, কিছু জিনিস মিসিং রয়েছে। কি কি জিনিস মিসিং রয়েছে ফ্যাবেসি ফ্যামিলির ক্ষেত্রে? মানে ফ্যাবেসি ফ্যামিলি ব্র্যাকটেড হয়। ব্র্যাকটেড মানে ব্র্যাক্ট হচ্ছে কিছু পাতার মতো দেখতে গঠন, যেগুলি সেই পেটিউলের একদম অ্যাটাচমেন্ট, পেটিউল যে অংশটি স্টেমের সঙ্গে জুড়ে থাকে সেখানে কিন্তু পাতার মতো দেখতে গঠন থাকে, সেগুলোকে আমরা বলি ব্র্যাক্ট। ব্র্যাক্ট যুক্ত হলে তখন সেটা বলা হয় ব্র্যাক্ট যুক্ত বা ব্র্যাক্টেড, আর ব্র্যাক্ট বিহীন হলে আমরা বলি ইনব্র্যাক্টেড বা হচ্ছে ব্র্যাক্ট বিহীন। ব্র্যাক্টেড হয় না, প্রথম আসবে হচ্ছে বিয়ার ব্র্যাক্টেড। দেন আমি জানি ফ্যাবেসি হচ্ছে এরা সবাই বাইসেক্সুয়াল টাইপের ফ্লাওয়ার, বাইসেক্সুয়াল টাইপের হলে এটা দেখাবো। দেন এরা সবাই বলে কি, এরা সবাই হচ্ছে অ্যাক্টিনোমরফিক, তাহলে এই সাইনটাও চলে আসবে। দেন এখানে যেটা দিয়েছে এটা কিন্তু আসল সাইন নয়, আসল সাইনটা হচ্ছে আমরা বাইসেক্সুয়াল এইটা ইউজ করি, হয় এইটার এভাবে ফিমেল মেল হওয়ার ডিফাইন করবো, আর বাইসেক্সুয়াল হলে এভাবে ডিফাইন করা হয়, ঠিক আছে? এখানে মেইনলি আমরা বাইসেক্সুয়াল থেকে ডিফাইন করি, বাইসেক্সুয়াল না থাকলে ডিফাইন করিও না। তারপরে কি হচ্ছে, তারপরে প্রথমে আসবে ক্যালিক্সের অংশগুলি, ক্যালিক্সের হচ্ছে সেপালগুলি, পেটালগুলি কিভাবে সজ্জিত হবে, পেটালগুলি পেন্টামেরাস হয় এবং কেউ কারোর সঙ্গে যুক্ত নয়, তো কে তাই, এবং এরা এরা একে অপরের সঙ্গে জুড়ে থাকে না, এরা আলাদা আলাদা হয়ে থাকে, ঠিক আছে? তো এটা কিরকম হবে বলে, K5। দেন এবার এখানে সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এদের যে রীতি রয়েছে, সরি, এটা হচ্ছে দলমন্ডল রয়েছে, মানে পেটাল গুলি কিভাবে সজ্জিত হয়, এটা হচ্ছে ইন্টারেস্টিং।
কারণ পেটাল গুলি না এরকম নর্মাল, যেমন তুমি C5 বলবি সবগুলি পেটাল এরকম নর্মাল কি হয়, এখানে এরকম ভাবে সত্যি থাকে, পাঁচটা রয়েছে এবার পাঁচটি সবাই হচ্ছে। এদের ক্ষেত্রে একটা বিশেষ সজ্জা দেখা যায়। আর আমি এই সজ্জাটাকে, আমরা জানি এই সজ্জাটার নামও রয়েছে, কি নাম? যখন এর একটা সিকোয়েন্স ফলো করে যেটাকে আমরা বলি ভ্যাক্সিলারি বা থর্যক টাইপের, তোমরা শুনেছো হয়তো ভ্যাক্সিলারি টাইপের এস্টিভেশন বা পুষ্পবিন্যাস। তো এই ভ্যাক্সিলারি এস্টিভেশনে কি হয়, ভ্যাক্সিলারি এস্টিভেশনে আমরা জানি এখানে প্রথমে আহ একটা, ঠিক আছে, সুপেরি ধৈর্যকে সব থেকে উপরে আমরা জানি একটি বড় ধৈর্যাংশ থাকে, এবং যেটি পার্শ্বস্থ ধৈর্যাংশ দরাংশকে আমরা পক্ষ বলি। দেন আবার ভিতর দিকে একটু ক্ষুদ্রতম দরাংশ আমরা নৌকা বলি, এরকম নৌকা type এর। আর এটা আকর্ষণ কি লেখা, তাহলে প্রথমে 1, এখানে 2, আর এই 2 গুলো জুড়ে কিভাবে লিখি আমরা এটাকে 2+2+1, এরকম আমি উপর থেকে লিখি, তো এটা অ্যারেঞ্জমেন্ট এরকম হবে C1+2+2 বলেছিলাম। এগুলো হচ্ছে এই যে বৃত্তি বা দলমন্ডলের আকার গঠন অ্যাস্টিভেশন করেছিলাম। তো সেখানে ফ্যাবেসি ফ্যামিলির ক্ষেত্রে মেইনলি দেখা যায় যে আমরা এই সাইনটাকে এখানে ডিফাইন করছি। এটা আসলো। দেন এদের যে সেপাল গুলি, সরি এদের যে অ্যান্ড্রোসিয়াম রয়েছে, অ্যান্ড্রোসিয়ামও পেন্টামেরাসে এত 10-এর সংখ্যা থাকে, কিন্তু এক্স্যাক্টলি কত হয় সেটা আমরা এর বলি। এখানে একটি অ্যান্থার আলাদা থাকে আর বাকি নয়টি অ্যান্থার একসঙ্গে জুড়ে থাকে, এদের আমরা বলি বাই, হচ্ছে দুইটা, দুইয়ের মানে কি বলতো, সাধারণত পেন্টা এটা হচ্ছে বিভিন্ন রকম গঠন থাকতে পারে, এদের একা একা থাকবে, এক গুচ্ছ থাকবে, বহু গুচ্ছ হবে। এখানে কি হয়, এরা হচ্ছে একটি আলাদা থেকে বাকি নয়টি একসঙ্গে, আমরা 1+9 এভাবে ডিফাইন করি। আর জি বা গাইনোসিয়ামটি কিরকম, বা গাইনোসিয়ামটি যদি ভালো করে দেখি, তো গাইনোসিয়ামটি হচ্ছে এটি সুপেরিয়র প্রকৃতির গাইনোসিয়াম, সুপেরিয়র প্রকৃতির ওভারি এবং মনোলকিউলার। তাহলে পুরো সাইনটা যেটা হলো সেটা হচ্ছে ব্র্যাকেটেড, বাইসেক্সুয়াল, অ্যাক্টিনোমরফিক, দেন পেটাল সেপাল সবগুলো আলাদা দেখেছি। এটা হচ্ছে অরিজিন ফর্মুলা, তোমরা এটা মনে রাখবে। তার সঙ্গে এখানে যেটা বলেছিলাম সেটা হচ্ছে নর্মাল ফেস, এটা এটা কার ক্ষেত্রে ঠিক ডিফাইন করা নাই, এটা নর্মাল ফেস, এটা তবে ফ্যাবেসি ফ্যামিলিটা যতবার খুঁজে দেখতে পারবেন, এটা অনেকবার নিচে জিজ্ঞেস করা হয়ে থাকে, এটা তোমাদের বোর্ডসের জন্য ইম্পর্টেন্ট, তার সঙ্গে নিটের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট আসছি নেম দা পার্ট অফ মডিফাইড ফ্যাট। এই যে বিভিন্ন উদ্ভিদগুলি রয়েছে তাদের কোন কোন অংশগুলি মডিফাই হয়ে এদের খাদ্য সঞ্চয়ের জন্য ব্যবহৃত হয়। তো প্রধানত হচ্ছে ক্যারোটের ক্ষেত্রে কোন অংশটি হচ্ছে বলো, ক্যারোটের ক্ষেত্রে ক্যারোটের তোমার দেখেছো ক্যারোটের লাল রঙের হয় কোন অংশটি, উপরের দিকে তো, পুরো উপরের দিকে তো পুরো পাতা থাকে, পাতার ঠিক নিচে মাটির ঠিক নিচে কি থাকে এরকম মূলটি থাকে। তো ক্যারোটের কোন অংশটি খাদ্য সঞ্চয় করে, রুট অংশটি, ক্লিয়ার? যে রুট পার্টটি রয়েছে, রুট পার্টটি মধ্যে খাদ্য সঞ্চয় করে। তারপর যে কোলোক্যাসিয়ার ক্ষেত্রে স্টেম বা যে কাণ্ড অংশটি রয়েছে সেটি প্রধানত খাদ্য সঞ্চয়ের জন্য মডিফাই হয়। সুইট পটেটো সেম, সুইট পটেটো ক্যারোটের মতো এর ক্ষেত্রে যে মূল অংশটি রয়েছে সেটি হচ্ছে খাদ্য সঞ্চয়ের জন্য। কিন্তু পটেটোর ক্ষেত্রে কিন্তু এটা স্টেম, পটেটো কিন্তু এটা মূল নয়। তোমরা বলবে মাটির নিচে রয়েছে মানে এটা মূল নয়। তোমরা যে ভালো করে লক্ষ্য করো, আমি মূল কেন বলছি, সরি আমি সেম কেন বললাম, তো ভালো করে লক্ষ্য করলে দেখবে পটেটোর যে মাটির নিচের অংশটি রয়েছে না, যেটাকে আমরা প্রপার আলু বলি, আলুর মধ্যে চোখ রয়েছে, চোখের মতো অংশ থাকে যেটাকে কেটে কেটে ওরা ব্যবহার করা হয় আর নতুন উদ্ভিদ তৈরি করার জন্য। তো যে সেই চোখের মতো পার্ট করা সেগুলো হচ্ছে নোড, আর ইন্টার নোড। তো নোড কোথায় থাকে, নোড তো থাকে না, নোড কোথায় থাকে, স্টেমে। তো নোড বা ইন্টারনোড হচ্ছে ডিফাইনিং ফিচার ওয়েদার ইটস আ কাণ্ড মানে স্টেম নাকি রুট বা মূল। তো এক্ষেত্রে পটেটোর ক্ষেত্রে এটা স্টেম। ওকে, অ্যাসপ্যারাগাস তোমরা যদি জানো, অ্যাসপ্যারাগাস তোমরা হয়তো শুনেছো, অ্যাসপ্যারাগাসের ক্ষেত্রে এটা কোন অংশ, এটা হচ্ছে রুট অংশটি। ওকে, দেন অ্যাসপ্যারাগাসের সঙ্গে আমরা আরো জানি রেডিশ বা মূলো আমরা বলি, মূলো সাদা অংশটা দেখেছেন, এদিকে সাদা অংশ থাকে একটা, তো মূলের সাদা অংশ যেটা সেটাও কিন্তু রুটি। আমরা এখানে স্টেম পার্ট গুলো মনে রাখছি মেনলি, কারণ এগুলো একটু এক্সেপশনাল হয়। কোলোকাসিয়া বলো, পটেটো বলো, ডালিয়ার ক্ষেত্রে এটা কমন রুটি, ঠিক আছে। অ্যান্ড হোয়াট অ্যাবাউট টারমারিক বা হলুদ, হলুদের ক্ষেত্রে এটা হচ্ছে স্টেম।
এর যে কাণ্ড অংশটি রয়েছে সেটি হচ্ছে মেনলি কিসে পরিণত হয় বলো? টার্মেরিক বলো বা জিঞ্জার বলো, দুটির ক্ষেত্রে স্টেম বা কাণ্ড অংশটি হচ্ছে খাদ্য সঞ্চয়ের জন্য পরিণত হয়। ওকে, গ্ল্যাডিওলাস তোমরা হয়তো দেখেছো, গ্ল্যাডিওলাস এবং পোর্টুলাকা। গ্ল্যাডিওলাসের ক্ষেত্রে এটি, গ্ল্যাডিওলাসের মানেটা আমি যদি বাংলায় বলি তাহলে একবারই চিনে যাবে। বিশেষ করে লাইক গ্ল্যাডিওলাসকে আমরা অনেক সময় বলি, তোমরা দেখেছো হয়তো করমাস ফুলের একটা অংশ। করমাস কে বলি যেমন করম, শুনেছো করমাস? অনেকগুলি ছোট ছোট স্টিক স্টিক থাকে, লেগে থাকে, বিশেষ ধরনের ফুল। এদের ক্ষেত্রে এটা কোন অংশটা থাকে বলো? এদের ক্ষেত্রে হচ্ছে মেইনলি যে স্টেম পার্টটা রয়েছে সেটাই। আর তাছাড়া আরেকটি অংশ বলতে পারো, সেটা হচ্ছে এদের সময় তলোয়ারের মতো লিলি, তোমরা দেখেছো হয়তো লিলি দেখতে বিশেষ ধরনের রূপ, কিন্তু তলোয়ারের মতো দেখতে গ্ল্যাডিওলাস বলা হয়। ঠিক আছে। আর পর্টুলেকাকে আমরা ঠিক পর্টুলেকাকে আমরা বাংলায় না কি বলি বলতো? বাংলায় আমরা বলি টাইম ফুল। টাইমে টাইমে আমরা দেখা দেখেছি গ্রীষ্মকালে পর্টুলেকা ফুলগুলি সময়ের সঙ্গে সঙ্গে হয়, এদের পরে টাইম ফুল। ঠিক আছে, তো পর্টুলেকার ক্ষেত্রেও এদের কোন অংশটি সঞ্চিত হয় খাদ্য সঞ্চয়ের জন্য? এই লিলির অংশ। এখানে হচ্ছে এক্সেপশনাল যেগুলো সেগুলো হচ্ছে কোলোক্যাসিয়া বা পটেটো। তোমাদের জিজ্ঞেস করা হবে বলো টারবারিকের কোন অংশটি ফুড, যেটা আমরা হলুদ ব্যবহার করি, এটা কোন অংশে মডিফিকেশন? এটা রুট নাকি স্টেম? হচ্ছে স্টেম। দ্যাট ছিল ভেরি শর্ট অ্যান্সার টাইপের কিছু কোয়েশ্চেন। এবার শর্ট অ্যান্সার টাইপের কোয়েশ্চেন গুলোতে আসি। আহ, বলেছে যে give two examples of root that develop from different parts of the angiospermic plant other than the. তাহলে আমরা জানি যে রুট সাধারণত কোন অংশ থেকে আসে? রুট সাধারণত হচ্ছে ভ্রূণের যে ভ্রূণমূল অংশটি রয়েছে, র্যাডিক্যাল অংশ, সেই র্যাডিক্যাল অংশ থেকে বৃদ্ধি হয়, তাই তো? কিন্তু র্যাডিক্যাল ছাড়াও অন্য কিছু অংশ থেকে তৈরি হতে পারে, তো সেই অংশ থেকে কোন কোন অংশ সাধারণত জেনারেলি কোন কোন অংশ থাকবে? তো জেনারেলি কোন কোন অংশ হয়ে থাকে বলো? জেনারেলি হচ্ছে এটি জেনারেলি যদি আদার দেন রেডিক্যাল হয় আমরা সেটাকে কি বলি? যখন রুট ডেভেলপস ফ্রম পার্ট আদার দ্যান রেডিক্যাল, ভ্রূণমূল ছাড়া অন্য কোন অংশ থেকে যদি বলে সেটা, সে মূলটিকে আমরা বলি অ্যাডভেন্টিশিয়াস বা পজিশন কি? এর পজিশন মেইনলি কি কি হয়ে থাকে? তো কিছু এক্সাম্পল দিতে বলেছে। তো এক্সাম্পল দেখো, মেইনলি আমরা এরকম কিছু বানিয়ে আনছি। বট গাছ দেখেছো তো? বট গাছে এরকম মাছ থাকে হয়, এই সেই ডালগুলো থেকে এবং বিশেষ করে কি বলবি অনেক অনেক মূলগুলো নিচ থেকে চলে আসে। তো এই ব্যানিয়ান ট্রিতে এর যে মূলগুলি রয়েছে, রুট গুলি স্টেমের নিচের দিকে স্টেম গুলি, ঠিক আছে, লোয়ার নোট, নিচের দিকে যে পর্বগুলি রয়েছে স্টেমের, সেই অংশ থেকে রুট গুলি ডেভেলপ। এবার এদেরকে আমরা বলি প্রপ রুট, সাপোর্টিং রুটও বলা হয়, প্রপ রুটস। এরা কি করে? সাপোর্ট প্রদান করে। আমরা জানি বানিয়ান ট্রি বা বট গাছ এত আকারে বড় হয় যে এদের নিজেদের শরীরটাকে ব্যালেন্স করা জরুরি, ভারসাম্য, নাহলে একটু বাতাস তো উল্টে পড়ে যেতে পারে। যদি বেশি অনেক আকারে বড় হয়ে থাকে তাহলে রুট তো একাই সামলাতে সক্ষম নয়, এটা মূল রুট বা রয়েছে তাই না? তো এর প্রধান রুট, প্রধান মূল রয়েছে, প্রধান মূল সামলাতে পারে না, সেক্ষেত্রে এরকম কিছু পর্ব অংশ থেকে মূল বেরিয়ে আসে। ঠিক আছে, এই পর্ব অংশ থেকে মানে কোন পর্ব অংশ গুলো নিচের দিকে পর্ব অংশ, লোয়ার নোট গুলি থেকে সেই স্পেসিফিক টাইপের মূলগুলি যেগুলি হচ্ছে উপর দিকে রাখে, নিচের দিকে বেরিয়ে আসে এবং এটা সাপোর্ট প্রদান করে প্রপ রুট। তোমরা দেখতে পারো যে প্রপ রুট গুলি কি হয়, ডাল থেকে বেরিয়ে আসে, স্টেম থেকে বেরিয়ে আসে, লোয়ার নোটস অফ স্টেম থেকে বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে এরা টাচ করে, গ্রোস ডাউনওয়ার্ড, নিচের দিকে বৃদ্ধি পায় এবং টাচেস সয়েল, মাটিকে টাচ করে, তাদের এরা কি করতে পারে? সাপোর্ট প্রদান করতে পারে। দেখেছেন শিওর এরকম টাইপের বট গাছ হয়, একটু ডালপালা গুলি রয়েছে, সেখান থেকে এরকম মূলগুলি বেরিয়েছে, মাটিটা হচ্ছে প্রফিট। ঠিক আছে, একটা হলো প্রফিট।
আরেকটা উদাহরণ কি বলো, আরেকটা উদাহরণ তোমরা দেখেছো, এটা খুবই পপুলার, সেটা হচ্ছে সুগার কেন। আখ দেখেছি, আখের গাছ, আখের গাছ দেখেছো? তো সেই আখের গাছগুলিতে এদের মধ্যেও দেখতে পারি সুগার কেন, এটাকে বানিয়ে নিচ্ছি সুগার। সুগার কেনের ক্ষেত্রে কেন বলছি, সুগার কেনের ক্ষেত্রে আমরা জানি সুগার কেনের যে উদ্ভিদগুলি হয় এগুলি আকারও খুব মানে অনেক লম্বা লম্বা হয়, সরু এবং লম্বা। এরাও নিজেদের সাপোর্টের জন্য এরাও অত সহজে নিজেদের আকারকে মেনটেন করে রাখতে পারে না, তো লম্বা হয় এরা। এরা এদের আকার জিনিস গলাটা যদি এরকম পার্ট হয়, এভাবে যদি সরু হয়ে যায়, অবভিয়াসলি এরা নিজেদেরকে সাপোর্টের দরকার রয়েছে। সেই সাপোর্টের জন্য এদেরও যে কাণ্ড রয়েছে, কাণ্ডের নিচের দিকের অংশগুলি, ঠিক আছে, কাণ্ডের একদম নিচের দিকের অংশগুলি কি হয়, লোয়ার নোড যেগুলি রয়েছে স্টেমের, সেখান থেকে মূল বেরিয়ে আসে এবং মূলগুলো মাটির মধ্যে প্রবেশ করে এরকম ভাবে। এখানে তো মেইনলি মূল রয়েছে, তার সঙ্গে আরো কিছু মূল এখান থেকে বেরিয়ে আসে এবং সাপোর্ট করে নিতে। তো এই ধরনের মূলগুলিকে আমরা কি বলে থাকি, যে মূলগুলি লোয়ার পার্ট থেকে বেরিয়ে আসে এবং সাপোর্ট প্রদান করার জন্য জরুরি, বা তো সেক্ষেত্রে এই ধরনের মূলগুলিকে আমরা বলি স্টেলড রুট। কি বলি আমরা এগুলোকে? স্টেলড রুট। তোমরা কি লিখবে, যে মূলগুলো কোথেকে বেরিয়ে আসে? মূলগুলো হচ্ছে স্টেমের নিচের অংশ থেকে বেরিয়ে আসে, স্টেমের নিচের অংশ থেকে বেরিয়ে এসে এরা হচ্ছে মেইনলি সাপোর্ট প্রদান করে। এই ধরনের মূলগুলোকে আমরা বলি স্টেলড মূল, স্টিল মূল বা স্টেলড রুট। ঠিক আছে, it's clear. Now, the essential functions of roots are anchorage and absorption of water. আমরা জানি উদ্ভিদের যে মূল অংশটি রয়েছে, মূলের প্রধান কাজ হচ্ছে খাদ্য, জল, জলের শোষণ করা এবং তার সঙ্গে সঙ্গে অ্যাঙ্করেজ প্রদান করা, বা যাতে এরা ঠিকভাবে মাটির সঙ্গে আটকে থাকে। তো এবং তাছাড়াও জলের সঙ্গে সঙ্গে বিভিন্ন পরিপোষকগুলি জল থেকে মাটি থেকে শোষণ করা, এটা হচ্ছে প্রধান কাজ। কিন্তু এর সঙ্গে সঙ্গে জলজ উদ্ভিদ যেগুলি রয়েছে, জলের মধ্যে যে সমস্ত উদ্ভিদগুলি থাকে তাদের মূলগুলি কিন্তু অ্যাডিশনাল ফাংশন রয়েছে। শুধুমাত্র এই সমস্ত অ্যাঙ্করেজ বা অ্যাবজর্পশন করে না, তাদের কিছু আরো ফাংশন রয়েছে। তো তোমরা বলো অ্যাকোয়াটিক প্লান্ট এবং টেরেস্ট্রিয়াল প্লান্ট গুলি যে মূলগুলি রয়েছে সেগুলি কিভাবে একে অপরের থেকে আলাদা? একদিকে আমি জলজ উদ্ভিদগুলি অ্যাকোয়াটিক প্রাণগুলি সবগুলিকে ফেলছিলাম, আর অন্যদিকে আমি টেরেস্ট্রিয়াল প্রাণগুলিকে যাচ্ছি। চলো, তো অ্যাকোয়াটিক প্ল্যান্টে যে রুটগুলি রয়েছে বা যে মূল অংশটি রয়েছে, হয় এটি অ্যাবসেন্ট, নাহলে খুবই আন্ডার ডেভেলপ। তাহলে মূল কি করবে, মাটির নিচে, মাটিতে নেই যে মাটির নিচে গিয়ে এদেরকে করে দিতে হবে এরকম। তো রুট জেনারেলি অ্যাবসেন্ট থাকে বা খুব আন্ডার ডেভেলপ। এদের ক্ষেত্রে ওয়েল ডেভেলপ, ভালোভাবেই মূল মানে বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে। এছাড়াও ভাস্কুলার বান্ডেলস, ভাস্কুলার বান্ডেল জানি আমরা জল সংবহনের জন্য এদের ক্ষেত্রে নালী, বিভিন্ন নালীগুলি রয়েছে। তো ভাস্কুলার বান্ডেল যেগুলি রয়েছে, সেই ভাস্কুলার বান্ডেল গুলি এদের ক্ষেত্রে অত বেশি ডেভেলপ নট ওয়েল ডেভেলপ। কারণ অ্যাকোয়াটিক প্ল্যান্ট না খুব আকারে বেশি বড় হয় না, যে এদেরকে অনেক উঁচু অংশ জল সংগ্রহ করতে পারে। তো এদের প্রত্যেকটা পার্ট নিজের নিজের জল সংগ্রহণ করে নিতে পারে, সেই জন্য এদের খুব বেশি ভাস্কুলার বান্ডেল দরকার পড়ে। কিন্তু এদের ভাস্কুলার বান্ডেল দরকার, কারণ এদের অনেক বড় বড় একটা উদ্ভিদ হয়, এখান থেকে জল সংগ্রহণ, এখান থেকে জল গ্রহণ, সেটা পুরো প্রত্যেকটা পার্টে পৌঁছাতে হবে, তার জন্য ভাস্কুলার বান্ডেল রয়েছে। এদের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডেল, আর আবার এদের ক্ষেত্রে নেক্সট নেক্সট হচ্ছে যে এদের কাজ কি, এদের কাজ হচ্ছে রুটের কাজ কি, রুটের ফাংশন কি, ফাংশন মেইনলি যেগুলো হয় সেগুলো হচ্ছে অ্যাঙ্করেজ প্রদান করা, তাই না, দেন অ্যাবসর্পশন অফ ওয়াটার মিনারেলস। এদের ফাংশন কি, এটা শুধুমাত্র অ্যাঙ্করেজ বা মিনারেল অ্যাবসর্পশন নয়,
তার সঙ্গে সঙ্গে এরা ফটোসিনথেসিস, ওকে, মানে এখানে তো মেনলি অ্যাঙ্করেজ এরকম কোনো ফাংশন নেই, তো তারা অন্য অন্য কাজগুলি সম্পন্ন করে, যেমন ফটোসিনথেসিস করতে পারে, তারপরে এরা হচ্ছে স্টোরেজ অফ ফুড, খাদ্য সঞ্চয়ে ব্যবহৃত হয়ে থাকে, বা অনেক সময় এরা এক্সচেঞ্জ অফ গ্যাস, কিন্তু পাতার কাজ এরকম একটা জিনিসগুলো তখন এরা সম্পন্ন শুরু করে। সবুজ রঙের হয়ে যায়, তুমি দেখি অনেক জলজ উদ্ভিদ পাবে, এদের মূলগুলি অত বেশি ডেভেলপ, মানে অত বেশি ডেভেলপ নয়, বরঞ্চ তারা মডিফাই হয়ে গেছে বিভিন্নভাবে। এইভাবে টেরিস্ট্রিয়াল প্ল্যান্ট থেকে এখন প্ল্যান্ট বা জলজ উদ্ভিদগুলি অনেকভাবে আলাদা হয়েছে। ঠিক আছে, এবার তোমাদের নেক্সট কোশ্চেন বলা হয়েছে ড্র আ ডায়াগ্রাম অফ টিপিক্যাল মনোকট অ্যান্ড ডাইকট। মেইনলি তোমাদেরকে লাইক দুটি ড্র করে এটার জেনারেশনটা পার্থক্য দেখাতে হবে, কিভাবে শিরাবিন্যাস কিছু ক্ষেত্রে আলাদা রয়েছে। দেখো, আমি যদি বলি গঠন, তো মনোকট এবং ডাইকট আমি আগে বলেছিলাম, শিরাবিন্যাস মনোকটের ক্ষেত্রে হচ্ছে প্যারালাল, আর ডাইকটের ক্ষেত্রে কিরকম, ডাইকটের ক্ষেত্রে রেটিকুলেট বা চালু করতে কিরকম হবে যেটা তাদের আগে এখানে মনোকট আছে, মনোকটের পাতা সিম্পল, শিরা, তার সঙ্গে এরকম প্যারালালি বিভিন্ন শিরা, শিরাবি প্যারালাল, বলো গ্রাসেস, ডাইকট, ডাইকট ক্ষেত্রে কিরকম হবে, ডাইকট ক্ষেত্রে হবে দেখি, চলো এরকম চলবে, বললাম এরকম দেখা গেছিল, এরকম কথা এরকম হয়, প্রধান শিরা থাকে, তার সঙ্গে উপশিরা বেরিয়ে যায়, দেখেছো হয়তো তোমরা অনেকভাবে চালক তৈরি করে। তো তুমি বলো কোনটি বেশি ডেভেলপ, তোমার কি মনে হয় কোনটিতে বেশি ইফেক্টিভলি প্রত্যেকটি পার্ট হচ্ছে জলের সাপ্লাই পাচ্ছে, বা তো সেই ক্ষেত্রে দেখতে গেলে লাইক প্যারালাল ভ্যারিয়েশনে এরা হচ্ছে বিভিন্ন জিনিস মনোকটিলিয়ান অনেক এক্সট্রিম কন্ডিশনে থাকতে পারে, বাট এরা ডাইকটিলিয়ান গুলি বেশি ইফেক্টিভ ভাবে জলের সংরক্ষণ করে, এটা হচ্ছে রেটিকুলার প্রোটিন। তো দেখা যাচ্ছে দুটো পার্থক্য বুঝতে পারছি, তুমি যদি পাতা একটা তোমার সামনে দেওয়া হয়, তুমি চিনে বলতে পারবে যে হ্যাঁ কোনটিতে ভেইল অ্যান্ড ভেইনলেট গুলি প্যারালাল রয়েছে, আর কোনটিতে ভেইনলেট জালক করেছে। ক্লিয়ার? এক্সপ্রেশন, a typical angiosperm flower consists of four flower buds. Give the names of the flower buds and their arrangements. তো আমরা জানি যে অ্যাঞ্জিওস্পার্মের প্রথম চারটি অংশ রয়েছে, প্রত্যেকটি অংশের নাম বলো এবং এদের অ্যারেঞ্জমেন্ট সহ বলো। চারটি অংশ কি কি, আমরা আগে যে ছোটতে পড়েছি যে চারটি প্রধান ধরনের পার্ট রয়েছে, কি কি বলো? ক্যালিক্স, ক্যালিক্স, তারপর করোলা, ক্যালিক্স। ক্যালিক্স কোন অংশটি, ক্যালিক্স হচ্ছে সব থেকে বাইরের যে স্তবকটি, প্রথম স্তবক, সব থেকে বাইরের স্তবকটির নাম হচ্ছে সব থেকে বাইরের স্তবক, বা একদম আউটার মোস্ট বলতে পারি এটাকে। এবং এর প্রত্যেকটি মেম্বারকে আমরা কি বলি, এই প্রত্যেকটি মেম্বারকে আমরা বলি সেপাল বা বৃতি। ওকে, এদের কাজ কি বল, এরা সবুজ প্রকৃতির হয়, সাধারণত গ্রিন হয়। এরা কি করে, প্রোটেক্ট ফ্লাওয়ার, এরা ফুলকে সুরক্ষা প্রদান করে যখন ফুল তার বার্ড স্টেজে থাকে বা মুকুলের মতো দশায় থাকে, এরকম যখন থাকে না মুকুলের মতো দশা, সেই অংশে দেখবে এরকম সবুজ রঙের পার্ট আছে। তাদের প্রধান কাজ হচ্ছে এরকমই সাপোর্ট করা। ক্যালিক্স হয়ে গেল। দেন আসছে করলা। করলাটা খুবই ইন্টারেস্টিং। করলা মানে হচ্ছে দলমন্ডল, শুনেছ? দলমন্ডল, তো এদের কাজ কি? তো এটা হচ্ছে কোন হোল্ডিং, এর মেম্বার গুলি কি আছে, পেটাল, দল বা পাপড়ি।
এই পেটালগুলি সাধারণত কি হয়, ডেপ কালারফুল। জেনারেলি এটা খুবই রং বেরঙের হয়ে থাকে, ঠিক আছে, ব্রাইটলি কালার, কালারফুল বা ব্রাইটলি কালার। কেন? যাতে এরা খুব সহজেই কি করতে পারে, টু অ্যাট্রাক্ট ইনসেক্টস ফর পলিনেশন, যাতে এরা পলিনেশনের জন্য অন্য অন্য যে পতঙ্গগুলি রয়েছে পতঙ্গগুলিকে আকৃষ্ট করতে পারে। কারণ আমরা জানি পলিনেশন করার জন্য সেখানে যে ইনসেক্ট আসবে, ইনসেক্টের কিছু রিওয়ার্ড দরকার। তো তার সঙ্গে সঙ্গে ওটা তো দেখবে, হ্যাঁ, যে এই ফুলটা খুব সুন্দর হয়েছে, ফুলটার কাছে যাবে, ফুলটার কাছে গিয়ে তখন যখন কাছে গিয়ে বসবে সেখানে, তখন সেখানে ও পোলেন গুলি গ্রহণ করবে, আরেকটা ফুলে গিয়ে বসবে, পোলেন হবে। তো বিভিন্ন পলিনেশনে হেল্প করার জন্য এরা কালারফুল হয়, ইনসেক্ট থেকে আকৃষ্ট করতে পারে। বলা বোঝা গেল কাজ? এবার আসছে অ্যান্ড্রোসিয়াম। নেক্সট হচ্ছে অ্যান্ড্রোসিয়াম। অ্যান্ড্রোসিয়ামকে বলা হয় পুংকেশর চক্র। পুংকেশর চক্র। এর মধ্যে কি রয়েছে বলে, এটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ অর্গান গুলি নিয়ে তৈরি। এগুলো হচ্ছে স্টামেন। প্রত্যেকটি পার্টিকুলারলি স্টেমেন, স্টেমেন এর মেম্বার গুলি কি বলো, স্টেমেন গুলি মেল রিপ্রোডাক্টিভ অর্গানকে রিপ্রেজেন্ট করে। এর মধ্যে কি রয়েছে, একটা স্টক রয়েছে, ফিলামেন্ট, সরি এটা স্টক বা ফিলামেন্ট রয়েছে, আর একটা ফিলামেন্ট, আর একটা হচ্ছে অ্যান্থার। ঠিক আছে, এই অ্যান্থার অংশটির মধ্যে পোলেন গুলিকে এরা সঞ্চয় করে থাকে। পোলেন হচ্ছে মেল গ্যামেটোফাইট, পুরুষ গ্যামেটোফাইট অংশ। আর লাস্ট এটা যে স্তবক নিয়ে রেফার করতে হচ্ছে গাইনোসিয়াম বা স্ত্রী স্তবক। স্ত্রী স্তবক, পুংকেশর চক্র আর গর্ভকেশর চক্র। স্ত্রী স্তবকটিকে আমরা কি বলি, গর্ভকেশর চক্র বা গর্ভকেশর চক্র। এই প্রত্যেকটি মেম্বারকে আমরা কি বলি, প্রত্যেকটি মেম্বারকে বলা হয় দু ধরনের নাম রয়েছে, কেউ কেউ কার্পেল বলে, আবার কেউ কেউ, অনেকে থেকে কার্পেল বলে, অনেকে আবার পাইলাস, লাইক কার্পেলাস। তো মেনলি কার্পেলই বলে থাকি। কার্পেলের মধ্যে তিনটি অংশ রয়েছে, কি কি বলে সেগুলি? সেগুলি হচ্ছে স্টিগমা, স্টাইল, গর্ভদণ্ড, এবং সবার নিচে রয়েছে ওভারি বা গর্ভাশয়। এই গর্ভাশয়ের মধ্যে এগ গুলি থাকে, ফিমেল গ্যামেটোফাইট, ঠিক আছে। সেই ফিমেল গ্যামেটোফাইটটাই পরে সেটা কি হলো, ওভিউল থাকে এর মধ্যে, ঠিক আছে, ওভিউল রয়েছে বা ডিম্বক রয়েছে। ফার্টিলাইজেশনের পরে এই ডিম্বকটি পরিণত হয়ে যায় সিডে, আর গর্ভাশয়টি পরিণত হয়েছে ক্লিয়ার?